6 নং অঙ্ক, বিয়োগ করো। 8-এর 3 মাইনাস 7-এর 1। এখানে 8 এবং 7-এর লসাগু হচ্ছে 56। 8-এর 3 মাইনাস 7-এর 1। এখানে 8 এবং 7-এর কোনো সাধারণ গুণনীয়ক আমরা খুঁজে পাই না। এই জন্য 8 এবং 7কে আমরা গুণ করে এর লসাগু বের করব। 8 ও 7 গুণ করলে হয় 56। এই জন্য 8 ও 7-এর লসাগু হচ্ছে 56। আর যেহেতু হর, 8 দিয়ে আমরা 56কে ভাগ করব। 8 দিয়ে 56কে ভাগ করলে ভাগফল পাই 7। 7 দিয়ে যদি আবার 3কে গুণ করব, লবকে গুণ করব, 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21। এজন্য এখানে আমরা লিখেছি 21 মাইনাস 7 দিয়ে 56কে ভাগ করলে উত্তর পাই 8। 8 দিয়ে 1কে গুণ করলে, 8 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে উত্তর পাই 8। জন্য উপরে আমরা পেলাম 21 মাইনাস 8/56। 21 থেকে 8 মাইনাস করলে উত্তর পাই 13। আমরা উত্তর পেলাম 56 এর 13। এটাই নির্ণয় বিয়োগফল। খ নাম্বার অঙ্ক, 8 সমস্ত 15-এর 4 মাইনাস 7 সমস্ত 45-এর 13। 15 গুণ 8 করলে আমরা পাই 120। 120কে যদি 4 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 124। তাহলে আমরা এখানে পেলাম 124, 15-এর 124 মাইনাস 7 দিয়ে যদি 45কে গুণ করি তাহলে আমরা পাই 315। এবং 315কে যদি উপরে যে লব আছে 13 দিয়ে যোগ করি তাহলে আমরা পাই 328। এই জন্য আমরা পেলাম 45-এর 328। 15 এবং 45-এর লসাগু হচ্ছে 45। 15 দিয়ে 45কে ভাগ করলে আমরা উত্তর পাই 3। এই 3 দিয়ে যদি আমরা 124কে গুণ করি তাহলে গুণফল পাই 372। তাহলে আমরা এখানে লিখব 372 মাইনাস 45কে 45 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে যদি আমরা 328কে গুণ করি তাহলে গুণফল 328। অতএব আমরা পেলাম 372 মাইনাস 328/45। 372 থেকে 328 মাইনাস করলে আমরা পাই 44। তাহলে আমরা উত্তর পেলাম 45-এর 44। অতএব নির্ণয় উত্তর 45-এর 44। গ নাম্বার অঙ্ক, 20 মাইনাস 9 সমস্ত 21-এর 20। 20 মাইনাস 9 সমস্ত 21-এর 20, এটা 21 আর 9কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 189। 189কে যদি আবার 20 দিয়ে যোগ করি, 189-এর সাথে যদি 20 যোগ করি তাহলে আমরা পাই 209। এজন্য আমরা এখানে লিখেছি 209। আমরা পেলাম 21-এর 209। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে মনে মনে 1 ধরে নেব এবং এখানে একটি ভগ্নাংশ, আর হর 21, এখানেও হর হবে 21। তাহলে 1 দিয়ে আমরা 21কে ভাগ করব, ভাগফল পেলাম 21। 1 দিয়ে 21কে ভাগ করলে ভাগফল পাই 21। 21 দিয়ে 20কে গুণ করব। আমরা যদি 21 দিয়ে 20কে গুণ করি তাহলে আমরা গুণফল পাই 420। এই কারণে আমরা এখানে লিখলাম 420। 420 মাইনাস 21 দিয়ে যদি 21কে ভাগ করি উত্তর পাই 1। 1 দিয়ে যদি 209কে গুণ করি তাহলে 209ই থাকবে। তাই আমরা পেলাম 420 মাইনাস 209/21। 420 থেকে 209 মাইনাস করলে থেকে যায় 211, নিচে 21। তাহলে আমরা পেলাম 21-এর 211। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে 21 দিয়ে আমরা 211কে ভাগ করব। 21 দিয়ে 211কে ভাগ করে আমরা পেলাম 10 সমস্ত 21-এর 1। 10 সমস্ত 21-এর 1, এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় উত্তর 10 সমস্ত 21-এর 1। 6-এর ঘ, 10 সমস্ত 5-এর 1 গ্রাম মাইনাস 17 কেজি 7 সমস্ত 25-এর 7 গ্রাম। এখানে 25 কেজি এবং 17 কেজি আমরা আগে মাইনাস করে নেব এবং প্লাস 10 সমস্ত 5-এর 1 গ্রাম মাইনাস 7 সমস্ত 25-এর 7 গ্রাম। এই অঙ্কটি মাইনাস হওয়া সত্ত্বেও এখানে আমরা প্লাস বসাবো, কারণ এখানে আমরা কেজি থেকে কেজি মাইনাস করব এবং গ্রাম থেকে গ্রাম মাইনাস করব। কেজি থেকে কেজি মাইনাস করার পর যত কেজি থাকবে এবং গ্রাম থেকে গ্রাম মাইনাস করার পর যত গ্রাম থাকবে সেই দুইটিকে আমরা একসাথে মিলিয়ে আমরা পাবো 25 কেজি 10 সমস্ত 5-এর 1 গ্রাম থেকে 17 কেজি 7 সমস্ত 25-এর 7 গ্রাম বাদ দিলে যা থাকবে সেটা। এ কারণেই আমরা এখানে
প্লাস চিহ্ন বসাবো। 25 থেকে 17 কেজি বাদ দিলে আমরা পাই 8 কেজি এবং গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়ার জন্য আমরা এখানে 10 এবং 5 গুণ করব। গুণ করলে পাই 50, 50-এর সাথে 1 যোগ করব। যোগ করলে আমরা পাই 51। এজন্য আমরা এখানে লিখেছি 5-এর 51 মাইনাস 25 গুণ 7 করলে আমরা পাই 175। 175 এই গুণফলের সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমরা পাবো 182। আমরা এখানে লিখেছি 25-এর 182। পরের লাইনে 8 কেজি প্লাস 5 এবং 25-এর লসাগু 25। 5 দিয়ে 25-কে ভাগ করলে ভাগফল হয় 5। 5 দিয়ে 51-কে আমরা যদি 51 গুণ 5 করি তাহলে আমরা গুণফল পাবো 255। এই জন্য এখানে আমরা 255 লিখেছি। এবার 25-কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে 182-কে গুণ করলে 182 থাকে। 8 কেজি প্লাস 255 আর 182 মাইনাস করলে পাই 73। তাহলে আমরা এখানে পেলাম 25-এর 73 গ্রাম। তাহলে আমরা পেলাম 8 কেজি 25-এর 73 গ্রাম। এখন এই 25 দিয়ে আমরা 73-কে ভাগ করব। 25 দিয়ে 73-কে ভাগ করে এই গ্রামটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 25 দিয়ে 73-কে ভাগ করলে আমরা এই উত্তরটি পাই 2 সমস্ত 25-এর 23। এই জন্য আমরা এখানে লিখেছি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। তাহলে আমরা পেলাম 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। অতএব নিম্নে উত্তর 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। অনুশীলনী 1.4-এর 7 নম্বর অঙ্ক সরল করো। 7-এর ক। 7 মাইনাস 8-এর 3 প্লাস 7 মাইনাস 7-এর 4। এখানে দুইটি ভগ্নাংশ এবং দুইটি পূর্ণ সংখ্যা আছে। ভগ্নাংশ দুইটির হর হচ্ছে 8 এবং 7। 8 এবং 7-এর লসাগু আমরা বের করব। 8 এবং 7-কে কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। এই জন্য আমরা 8 এবং 7-কে গুণ করে ফেলবো। 8 ও 7-কে গুণ করলে আমরা পাই 56। আর এই 56ই হচ্ছে 8 ও 7-এর লসাগু। পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে 1 ধরে নেব। তাহলে এই 7-এর হর হচ্ছে 1। 1 দিয়ে যদি আমরা 56-কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 56। 56 গুণ লব অর্থাৎ 56 গুণ 7। 56 গুণ 7 করলে আমরা পাবো 392। এবার 8 দিয়ে 56-কে ভাগ করব। 8 দিয়ে 56-কে ভাগ করলে পাই 7। 7 দিয়ে 3-কে গুণ করব। 3 গুণ 7 21 প্লাস এই প্লাসটা এখানে বসাবো। পর 8 একটি পূর্ণ সংখ্যা। 8-এর নিচে 1 আছে। 1 দিয়ে 56-কে ভাগ করব। ভাগ করলে ভাগফল পাই 56। 56 গুণ 8 448 মাইনাস 7 দিয়ে 56-কে ভাগ করব। ভাগফল পাই 8। 8 গুণ 4 পেলাম 32। 392 এবং 448-এর আগে প্লাস চিহ্ন আছে। এজন্য আমরা 392 এবং 448-কে যোগ করব। যোগফল পেলাম 840। 21 এবং 32-এর আগে মাইনাস চিহ্ন আছে। 21 আর 32-কে আমরা যোগ করে ফেলবো। যোগফল পেলাম 53। কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকবে কারণ 21 এবং 32-এর দুটোর আগেই মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা পেলাম 480 মাইনাস 53/56। তাহলে আমরা পেলাম 840 মাইনাস 53/56। 840 থেকে 53 মাইনাস করলে আমরা পাই 787। তাহলে আমরা পেলাম 56 এর 787। 56 এর 787 এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে 56 দিয়ে আমরা 787-কে ভাগ করব। 56 দিয়ে যদি আমরা 787-কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাই 14 সমস্ত 56 এর 3। এবার উত্তর পেলাম 14 সমস্ত 56 এর 3। খ নাম্বার অঙ্ক 9 মাইনাস 3 সমস্ত 16 এর 15 মাইনাস 2 সমস্ত 8 এর 7 প্লাস 32 এর 9। এখানে এই দুটি ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা এই মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আমরা পরের লাইনে লিখব 9 মাইনাস এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা 16 ও 3 গুণ করব। 16 আর 3 গুণ করলে আমরা পাই 48। 48 দিয়ে 15-কে যোগ করব।
48 প্লাস 15 করলে আমরা পাই 63। আমরা পেলাম 16 এর 63 মাইনাস 8কে আমরা 2 দিয়ে গুণ করব, 8 2 16, 16 সাথে যদি 7 যোগ করি তাহলে আমরা পাই 23। তাহলে আমরা পেলাম 8 এর 23 প্লাস 32 এর 9। এখানে আমরা পেয়েছি 3টি ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা। এই 3টি ভগ্নাংশের হর হচ্ছে 16, 8 এবং 32। আমরা 16, 8 ও 32 এর লসাগু নির্ণয় করব। 16, 8 ও 32 এর লসাগু পেলাম 32। এখন এই পূর্ণ সংখ্যা 9 এর নিচে আমরা মনে মনে 1 ধরে নেব, 1 দিয়ে 32কে ভাগ করব, ভাগফল 32। তাহলে 32 গুণ 9, তাহলে আমরা 32 গুণ 9 করলে আমরা পাই 288। 16 দিয়ে 32কে ভাগ করব, ভাগফল পাই 2। 2 দিয়ে আমরা 63কে গুণ করব, 2 দিয়ে 63কে গুণ করলে পাই 126 মাইনাস 8 দিয়ে 32কে ভাগ করব, 8 দিয়ে 32কে ভাগ করলে আমরা পাই ভাগফল পাই 4। 4 দিয়ে যদি 23কে গুণ করি তাহলে পাই 92। এজন্য আমরা এখানে 92 লিখব, প্লাস এখানে আছে এখানেও প্লাস লিখে দেব। 32 দিয়ে 32কে ভাগ করলে ভাগফল 1, 1 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়। 288 আগে প্লাস চিহ্ন আছে এবং 9 এর আগে প্লাস চিহ্ন আছে, এজন্য আমরা 288 এবং 9কে যোগ করে ফেলবো 297। আর 112 এবং 92 এর আগে মাইনাস চিহ্ন আছে, 112 ও 92 যোগ করে পেলাম 218। কিন্তু এখানে চিহ্নটি মাইনাসই রাখবো কারণ দুটি সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। এবার 297 মাইনাস 218 করলে আমরা পাই 79। পেলাম 32 এর 79। 32 এর 79 একটি অপ্রকৃত ভগ্নাংশ। 32 দিয়ে আমরা 79কে ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এখানে 32 দিয়ে আমরা 79কে ভাগ করেছি, মিশ্র ভগ্নাংশটি পেলাম আমরা 2 সমস্ত 32 এর 15। 2 সমস্ত 32 এর 15, এটাই উত্তর। 6 নাম্বার অঙ্ক, 2 সমস্ত 2 এর 1 মাইনাস 4 সমস্ত 5 এর 3 মাইনাস 11 প্লাস 17 সমস্ত 15 এর 7। আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এর জন্য আমরা 2 গুণ 2 পেলাম 4, 4 এর সাথে 1 যোগ করব 5, তাহলে আমরা পেলাম 2 এর 5। এখানে 5 গুণ 4, 4 5 20 প্লাস 3, তাহলে আমরা পাই 23। আমরা পেলাম 5 এর 23 মাইনাস 11 প্লাস 17 গুণ 15 করলে আমরা পাই 255। 255 সাথে 7 যোগ করলে আমরা পাবো 262। সেই 262 আমরা এখানে লিখেছি। আর নিচে 15, 2, 5 এবং 15 এর লসাগু আমরা পেলাম 30। 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাই 15। 15 গুণ 5 গুণফল 75। 5 দিয়ে 30কে ভাগ করলে আমরা উত্তর পাই 6। 6 গুণ 23 করলে আমরা উত্তর পাই 138। 11 নিচে মনে মনে আমরা 1 ধরে নেব, 1 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে উত্তর পাই 30। 30 গুণ 11 330 প্লাস 15 দিয়ে 30কে ভাগ করলে উত্তর পাই 2। 2 গুণ 226 আমরা পেলাম 524। 75 এর আগে প্লাস আছে এবং 524 এর আগে প্লাস চিহ্ন আছে, তাই 75 এবং 524কে যোগ করে আমরা পাই 599 এবং 138 ও 330 এর আগে মাইনাস চিহ্ন আছে, 138 ও 330কে যোগ করে আমরা পাই 468। দুটি সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস বসাবো। 599 মাইনাস 468 মাইনাস করলে আমরা পাই 131 আর নিচে 30, তাহলে আমরা পেলাম 30 এর 131। 30 এর 131 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এজন্য আমরা 30 দিয়ে 131কে ভাগ করব। ভাগটা চাইলে আমরা এখানে করে দিতে পারি অথবা রাফেও করে নিতে পারি। আমরা ভাগটি একটি রাফ খাতায় করে নিয়েছি। 30 দিয়ে 131কে ভাগ করলে আমরা যে মিশ্র ভগ্নাংশটি পাই সেটি হচ্ছে 4 সমস্ত 30 এর 11। তাই উত্তর আমাদের 4 সমস্ত 30 এর 11। আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন স্ক্রিনে। ডেসক্রিপশন বক্সে ম্যাথ ক্লাস 6 পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করে পৃষ্ঠা 1 থেকে সবগুলো সাজানো সমাধান দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।